নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো এগুলো কি কেটে রেখেছি বলো তো? এগুলো হলো কচু। তো এখন এই সিজনে বাজারে যে কচুটা পাওয়া যায় সেটাকে আমাদের ভাষায় এখানে বলা হয় জল কচু। তো এটা অনেকটাই বড় টাইপের হয়, অনেকে কাঠকচুও বলে। তো এই কচুটারই দেখো একদম গোড়ার অংশটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর এখানে অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা সয়াবিন। তো সয়াবিনগুলো দেখো ভালোই ভিজে গেছে। এখন এগুলোকে ভালো করে এভাবে রসটাকে ছাড়িয়ে নেব। আর কচুটাকে তো দেখলেই অলমোস্ট কেটে নিয়েছি, আর কচুর সাথে কিন্তু বন্ধুরা আমি একটা আলুও দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি রেসিপিটা করব বলে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ মাথায় আসলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরো রেসিপিটা না হয় অন্য আরেকদিন দেখাবো তোমাদেরকে। তো এখানে দেখো কচু আর আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তারপর কড়াইতে খানিকটা তেল দিয়েছি, তার মধ্যে কচু আর আলুটাকে ঢেলে দিয়েছিলাম। তো এটা কিছুটা ভাজা হয়ে এসেছে, তার মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। আর এবার দেখো ভাজাটা করে আমি নামিয়ে নিয়েছি। ফোড়নে দিলাম এখানে কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। আজকের পুরো রান্নাটাই হচ্ছে বন্ধুরা নিরামিষ। তো এটা নিরামিষ দিনে তোমরা করতে পারো। আজকে আমাদের বাড়িতে নিরামিষ ছিল, পুজো করব বলে, তাই এই আইটেমটা আমি করে নিয়েছি। আর দেখো মশলা হিসাবে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। জিরের সাথে কিন্তু ধনেটাও মিক্সড আছে, জিরে আর ধনের গুঁড়ো। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, দেখো এখানে হলো 5 ফোড়ন। তো আমার এখানে কড়াইটা একটু পোড়া হয়ে গেছে, তো ওটাকে তোমরা একটু স্কিপ করবে। আর দেখো এখানে আমি একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম। তো এবার মশলাটাকে মানে আদা ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর তার মধ্যে এবার আমি দেখলেই কি কি মশলা দিয়ে নিয়েছি এখানে। তো এবার আমি সবজিটাকে ঢেলে দিচ্ছি। আর সয়াবিন আলু কচু সব কিছু মিশিয়ে এই রান্নাটা না মানে অসাধারণ একটা রান্না। তো ভালো করে কিছুক্ষণ কষানোর পর এতে আমি লবণটাকে অ্যাড করে দিয়েছি। এবার আরও কিছুটা সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নেব, দেন আমি জলটা অ্যাড করব। তো বন্ধুরা এই রান্নাটা তোমরা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারো, ইভেন ভাত দিয়েও খেতে পারো। তো দেখো এবার আমি জলটা অ্যাড করে দিলাম। এবার আমি ঝোলটাকে ভালো করে টকবগিয়ে ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে আমি খানিকটা গরম মশলা দিয়ে দেবো এতে। তো এই ছিল আমার আজকের রান্নার প্রিপারেশনটা। আর বন্ধুরা আজকের এই মেনুটাকে আমি রেডি করেছি হলো এই যে দেখো এখানে আমি পরোটা ভেজে নিচ্ছি, পরোটার সাথে আজকে এই তরকারিটা নেব। আর এই পরোটার রেসিপিটাও তোমরা চাইলে আমি আরেকটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমার পরোটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে, আর কি সুন্দর একটা কালার এসেছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা রেসিপিটা। তো চলো আজকের মতো টাটা।